يفقهوا সমাজের আছে পাইছেন এই যে প্রশিক্ষণ ছাড়া যে কথাটা বলছিলাম স্যার বলেন হুজুর বলেন আমাদের কোরআনে কি কোনো জায়গায় এলা হবে হ্যাঁ ছাত্রদেরকে কমপক্ষে যদি বাংলা প্রশিক্ষণ না দেয় ওদেরকে কোনোদিন কোনো মাদ্রাসায় ওয়ান ক্লাসের কোনো ছাত্র দিবেন না কোন ক্লাসে কথা বল কোন ক্লাসে কোন স্থানে যদি প্রশ্ন ছাড়া থাকে ওয়ানের ইংরেজি ওয়ানের বাংলা ওয়ানের অঙ্ক ওদেরকে পড়াতে দিবেন না প্রয়োজন ওদেরকে ক্লাস 3 এর বাংলা দিয়ে অসুবিধা হবে ক্লাস 3 বাংলা ইংরেজি কি হবে না কেন আমাদের ওয়ানের লেখা যদি সুন্দর না হয় বিশুদ্ধ উচ্চারণ যদি না হয় আর এই বলেন বাংলা বলেন ইংরেজি বলেন তাহলে ক্লাস 2 দুর্বল থাকবে ক্লাস 3 কি থাকবে এখন প্রশিক্ষণের বিকল্প নাই সেই অনুযায়ী বলতেছি আগামী 1 সেপ্টেম্বর অর্থাৎ আগামী 5 দিন পরে হায়দ্রাবাদে আর এই প্রশিক্ষণ শুরু হবে বাংলা প্রশিক্ষণ শুরু হবে কটা প্রশিক্ষণ শুরু হবে একসাথে দুইটা 5 তারা চলবে বাংলা 4 তারা চলবে কি আরবি ওখানে দুইটা টেস্ট লাগানো আছে একটা গেটে একটা ওখানে আছে টেস্ট করে ছবি তুলে ফেসবুকে দিয়ে প্রচার করবেন মানে এই করে নিয়ে আসবেন তোলে কাজে লাগাইতে পারবেন বাংলার জন্য স্যার পড়াবেন আরবির জন্য আরবি স্যার পড়াবেন বা আরবি দেওয়ার জন্য স্যার পড়াতে পারবেন কারণ আরবির মধ্যে ওরা আরবি ওখানে তো শুধু লাগা না ওখানে কটা বিষয় 10টা বিষয় কটা বিষয় কালিমা মাসালা হাদিস হাদিস সালাত হাদিস মাসনুনা তাজিদ মাহারাত কোরআন শরীফ লিখে তারিখ লেখা সব শিখে নাও 10টা বিষয় শিখে নাও খোদাই বুঝবেন কটা বিষয় 10টা বিষয় এই বাংলা প্রশ্ন যারা প্রশ্ন দিবে ওদেরকে আবার প্রশ্নের শেষে 15 দিন যেগুলো বাংলা আর প্রশ্ন 50 দিন কদিনে 50 দিনে 15 দিন বাংলা বিষয় না হয় আমাদের পক্ষে থেকে বুঝুন না প্রশ্নের কারণটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ কয় তারিখ বলছিলাম 1 তারিখ আছে সেপ্টেম্বর 1 তারিখ থেকে চেষ্টা করবেন বলে কি হবে আত্মা আমার তৈরিটা বাড়ালি যে ব্যক্তি বালাগাত বক্তা সে বালাগাত করার মতো ওই কাজে আপনারা নিজের রাখবেন ইনশাআল্লাহ এখন বলেন আউযু পড়াবো না বিশুদ্ধ পড়াবো জি আপনারা সকালে বলেন আমাদের দেখতে থাকেন কে কিভাবে পড়াইছেন আর পড়ানোর নিয়ম কি রকম দেখেন খেয়াল করে দেখেন সকালে বলে দেখতে থাকেন আমার সঙ্গে বলেন আলিফ আইন ওয়া লাম আলিফ আইন ওয়া লাম এখানে যেটা দুটো করা হবে মাদ্রাসা মত করবেন একাধিক করা যাবে একাধিক আপনারা বলেন আলিফ আইন ওয়া কি বলবো লেখা বলেন তো বলেন আপনাদের ছেড়ে সবাই বলেন একসাথে বলেন জি দেখেন উস্তাদ হারে দেখতে উস্তাদ দেখেন মোবাইল দেখেন শেয়ার বসে দেখে আসার পরে এর পরে কাজ সকালে বলে দেখতে লাগেন আজকের পর জবাব দিবেন আগের পর জবাব দেন কি বলছে বলেন আগের পর বাম হাতে সিলেক্ট করেন ডান হাতের সাথে নাম বলে পড়া করেন ছাত্রদেরকে বলবেন কাদেরকে বলবেন ছাত্রদেরকে যদি আপনাকে হানি হানি পাওয়া যাবে চোখ আগে জবান থাকবে হাত ধরে নিচে থাকবে ওকে উচ্চারণ করিবে এইভাবে সব উচ্চারণ কমপক্ষে 10 বার মাদ্রাসা উচ্চারণ করা এটা সবাই পড়াবো 10 বার পড়াবো সকালে বলে দেখতে থাকেন আইনের উপর বেশ মনে করে কেমন দেন চোখ আইনের পেশ থেকে ওয়াজনা আসবে
এইভাবে বড় উচ্চারণ কমপক্ষে 20 বার। এটা মাদ্রাসা কবর উচ্চারণ করাবো, বড় উচ্চারণ কবর উচ্চারণ করা মাদ্রাসা ছাত্রীদেরকে 20 বার। সকলে বলে দেখতে থাকেন। দালের উপর প্রেস দেন, চোখ দালের পেশে থাকবে, হাত দালের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবেন লুক লুক এইভাবে পড়ে উচ্চারণ কমপক্ষে 20 বার। আমি এখন প্রশ্ন করবো, আপনারা উচ্চারণ করবেন। আলিফের জবর আলিফের জবর আইনের পেশ ওয়া জাযম কালিম জালের পেশ আলিফের জবর আইনের পেশ ওয়া জাযম কালিম জালের পেশ আলিফের জবর আইনের পেশ ওয়া জাযম কালিম জালের পেশ। এই যে প্রশ্নটা বানান উচ্চারণ কার মনে রাখবে, বানান কার উস্তাদের, উচ্চারণ কার। এখন আপনাদের মাদ্রাসায় পড়তেছে কি আলিফের জবর আ আইনের পেশ ওয়া জাযম কালিম জালের পেশ দু। ছাত্ররা পড়তেছে, আমরা মাদ্রাসা দেখি ও বানান করবে না, ও কি করবে রে উচ্চারণ করবে রে, বানান করবে কে উস্তাদ। মনে রাখবে উচ্চারণ কয়টা হয়েছে, উচ্চারণ কয়টা হয়েছে, প্রথমটা উচ্চারণ করেন মাঝেরটা শেষেরটা, প্রথমটা মাঝেরটা শেষেরটা, প্রথমটা শেষেরটা মাঝেরটা। এই পাঁচ সুরতের এক সুর শেষ, কয় সুরতের কয় সুর শেষ বলেন, কয় সুরতের কয় সুর, এই কাজগুলো সবগুলো মিলিয়ে পাঁচ সুরতের এক সুর শেষ। 2 নম্বর সুর, এখন কলম সুর শুরু হবে 2 নম্বর আ লম্বা সুরতের হেডিং বললেও বলতে পারবো, না বললেও করা যাবে না। আমি এখন বাংলা বাক্য উচ্চারণ করবো, আপনারা আমার সাথে বলবেন। আমি এখন বাংলা বাক্য উচ্চারণ করবো, আপনারা আমার সাথে ঠিক আ লু আ লু আ আপনারা বলেন তারা হয়ে গেছে। একটা উচ্চারণ করতে যতক্ষণ সময় লাগবে তখন আবার করবেন। আবার বলেন তারা করতেছে, তারা ট্রেনিং করে নেই বা ট্রেনিং দেন নেই। এটা যদি আপনার বাচ্চাদের বন্ধ করতে না পারেন তাহলে কোরআন নিয়ে করে যাবেন। আমি এখন বাংলা উচ্চারণ করবো, আপনারা চুপ করে থাকবেন, আমার বলা শেষ করে একটু করে আপনারা বলবেন। এটা কোরআন নিয়ে কথা বলতে পারছি, এরকম ভাবে 5 বার করা যাবে। কবার করাতে হবে, এই 2 নম্বর সূরা শেষ, কয় নম্বর সূরা শেষ, 2 নম্বর সূরা, 2 নম্বর সূরা ধরেন। আমি এখন একসাথে বলবো, আমি এখন একসাথে বলবো আউযু আউযু আউযু। এইভাবে মত উচ্চারণ কমপক্ষে 10 বার। কত করা যাবে মাদ্রাসায়? আমি মাত্র 3 বার করাইছি, মাদ্রাসায় কবার করাইতে হবে? করাবো ইনশাআল্লাহ। 3 নম্বর সূরা শেষ, কয় নম্বর সূরা শেষ, 4 নম্বর সূরা ধরে আলিফ আইন ওয়াও লাম আউযু 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 এটা বলা হয়
আমার নাম বলে বলে সিলেট কোরআন থেকে বাংলা উচ্চারণ উচ্চারণ সিলেট পরিষ্কার করেন এইভাবে শুনে নেবেন আমার দিকে তাকান এইভাবে কয়েকটা থেকে থেকে লাগাবে এবারে কি লাগাবে মুখস্থ লাগাবে এবারে কি লাগাবে এক লাইন দিবেন এক লাইন দিবেন এক লাইন চারবার লাগাবে এরকম করে আরো করার পরে বিল্লাহি পড়াবে এখন কথা শেষ না কথা শুনে কি পড়াবে বিল্লাহি পড়াবে বিল্লাহি পড়ার পরে মিনাশ শাইতানি পড়াবে মিনাশ শাইতানি পড়ার পরে আর রাজিম পড়াবে কি পড়াবে অনেক মাদ্রাসা রাজিমের মধ্যে আলিফের মধ্যে জমা দেয় আর রাজিমের মধ্যে আলিফের মধ্যে জমা দেওয়া যাবে না আর রাজিমের আলিফের মধ্যে জমা দেওয়া যাবে না আর রাজিমের মধ্যে কি দেওয়া যাবে না আলিফের মধ্যে দেখো আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে গেলে তখন আলিফের জমা দেবে এখন লাগাইছেন বাচ্চারা আলিফের বাবা জমা দেবে তখন আপনি কি বলবেন ওদের এক মাদ্রাসা পড়াইছে দেখছি কত আমার মনে নাই যে এখানে ছিল কথা আমি দেখাই দিলাম বুঝে দিলাম অনেক সময় সব কিছু মনে থাকে না এখন বলেন আউযু করার পরে এবারে পাঁচ করে কি বানাইতে হবে বিল্লাহি এবার মিনাশ শাইতানি এবারে কি আল রাজিম একটা আয়াত শেষ করে পুরো একটা আয়াতকে উস্তাদ জি সেরে করে লিখবে লেখার পরে সিলেটে লিখবে ওটা লিখবে ছাত্র সিলেটে লিখবে লেখার পরে সিলেট চেক করবে কোন হরফ বলেছি কিনা হরফ ভুল হলে আপনি ঠিক করে দেওয়ার পরে উস্তাদ জি আপনারা লেখা উচ্চারণ করাবে ভালো উচ্চারণ করাবে মত উচ্চারণ করাবে করার পরে আবার বুঝাবে আবার লেখা আবার হরফ উচ্চারণ আগে উচ্চারণ মত উচ্চারণ সব রাখবে এবার আমরা মুখস্থ লেখা এবার কাটা লেখা এরকম এবার বিসমিল্লাহি এবার রহমানি এবার রহিম এবার আলহামদু এবার লিল্লাহি এবার রাব্বিল আলামিন প্রতি আয়াত শেষ হলে প্রতি শব্দ মাসরুল বর্ণনা করে আয়াত শেষ হলে আয়াত সাথে লিখতে হবে এরকম করে করে পুরো সূরা শেষ হলে পুরো সূরাকে ব্রেক করে উস্তাদি সাথে লিখবে লেখার পরে সিলেটে ছাত্রদেরকে বলবে আপনারা সিলেটে এভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন লেখার পরে উস্তাদি প্রত্যেকটা সিলেট চেক করবে কোন হরফ বলেছে কিনা ঠিক করে দিবে ঠিক করে দেওয়ার পরে উস্তাদি আমরা হরফ উচ্চারণ করাবে প্রথমবার এবার বাংলা উচ্চারণ করাবে ছাত্রদের হানি হানি এবার মত উচ্চারণ করাবে এরকম করে তো 10-8 পড়া যায় না ছাত্র বাংলা উচ্চারণ বুঝবে না এখন মাদ্রাসায় গেলে বাংলা উচ্চারণ করতে পারে বুঝবে না আর মেহনত করেন সব নেন নেই আপনি বলেন নেন নেই এবার শুধু হরফ উচ্চারণ করতে পারে আর কোন কিছু পারেন হরফ দিয়ে হরফ উচ্চারণ করতে পারেন কিছু পারেন এরকম করে যদি আসলে এক প্রত্যেকটা আয়াত শব্দ পড়ে আয়াত পড়ে আপনি সূরা পড়তে গেলে একটা সূরাতে কত সময় লাগবে এবারে মেলা লিখে দেব কত লাগবে বলেন কমপক্ষে 15 জন পড়া লাগবে সূরা বাকারা কত লাগবে 15 জন পড়া লাগবে এবার আপনি তো 15 দিন না 2 দিন শেষ করে দিয়েছেন বাস এক দিন শেষ করে দিয়েছেন বাস লেখা পুরো লিখে দিয়েছেন কত তোমরা লাগবে আপনি হরফ লাগাই দিয়েছেন ওরা হরফ লাগাই দিয়েছেন এবার আপনি উচ্চারণ করতে যান বলেন আর এরা বলতেছেন অথবা আমরা এভাবে চলতে আমাদের আছে যেটা অনেক ফুরকানের পারা কিসের পারা ফুরকানের মক্তবের পারা আবার বলতেছে কি আলিফ জবর লাম আলিফ জামান হা তবা বিনে জাহান দাল পেশিদু আলহামদু কোন অবস্থাতে ছাত্ররা কি করবে না বানান করবে না হ্যাঁ চোখে পারা আপনার সাথে করবে শুধু আপনি কিছু এরপর যেগুলো বাকি আছে সবগুলো আপনি বানাবে উচ্চারণ করবে আর বাবা উচ্চারণ মেহনত করবে কষ্ট করে মেহনত করবে এবার এই একটা শব্দ 500 টাকা পাইছি এখন টাকা করতে পারবেন কথা না পারবেন ইনশাআল্লাহ টাকা না করলে মন রাখবে না এটা এমন একটা জিনিস এটা মোজাকার ছাড়া কাজ হবে না 500 টাকা এক বছর কি পড়া বড় লাগাবে বলাবে বলবে বলাবে গনবে গনাবে আমার মুখ বলে প্রথমে কি করবে বলে লাগাবে বলবে বলাবে বলবে গনবে গনাবে গনবে এবারে ছেড়ে লাগাবে এবারে কি লাগাবে ছেড়ে লাগাবে চেক করবে এবার ওস্তাদ জি বলে কি করবে হরকত দেবে ছাত্র ছাত্রীকে দিবে হরকত দেবে কোথায় ছেড়ে আবার চোখ হাতে বানাবে করাবে চোখ হাতে বানার মধ্যে
বলেন সহজে বন্ধ কবার করাবে 10 বার, কঠিন বন্ধ কবার করাবে 20 বার। এই ছোটখাটো মারা শেষ হওয়ার পরে, মাস্টার শেষ হওয়ার পরে আমার ওস্তাদজি প্রশ্ন করবে। ওস্তাদজি কি করবে? প্রশ্ন করবে। প্রশ্ন কমপক্ষে 5 বার করবে। ছাত্ররা কি করবে? উচ্চারণ করবে। ওস্তাদজি প্রশ্ন 5 বার, একবার করে কভার করবে। একবার 5 বার না, একটা করে শেষ করবে, একটা করে 5 বার শেষ করবে। এরপরে উচ্চারণ কয়টা হয়েছে? উচ্চারণ কয়টা হয়েছে? এই সবগুলো কাজ কি এক সুরত? এই সবগুলো কাজ কি কয় সুরত? এক সুরত। 2 নম্বর কাজ বাংলা উচ্চারণ। 2 নম্বর কাজ কি? বাংলা উচ্চারণ। উস্তাদ বাংলা উচ্চারণ কমপক্ষে 5 বার করাবে। 5 বার আসতে মাই দিবে। আর বা একবার দিলে, একবার মানে আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। 2 নম্বর কাজ কি? বলেন না, বাংলা উচ্চারণ। 2 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ মদ উচ্চারণ। 3 নম্বর কাজ কি? মদ উচ্চারণ কভার করাবে। বলেন, এটা কিছু না বলছিলাম। বাবা, কমপক্ষে 10 বার। মদ উচ্চারণ মানে শব্দ উচ্চারণ না করা। কভার করাবে। কমপক্ষে কয়বার? 10 বার। এটা কয় নম্বর কাজ? 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হরফ উচ্চারণ। 4 নম্বর কাজ কি? উস্তাদ হরফ উচ্চারণ একটা করাবে, এবার একসাথে করাবে, এবার ছাত্রদের হরফ উচ্চারণ করে পড়াটা দিবে। 4 নম্বর কাজ। 5 নম্বর কাজ কি? 5 নম্বর কাজ কি? লেখাপড়া। 5 নম্বর কাজ কি? লেখাপড়া। বলে দেখে দেখে পারবে নাম ধরে বলবে। যেটা তো বলে রাখে আজকে দেখে দেখে লিখবে, কোন বসে না বসে এটা টাকা করতে দেখি 3 জন করে বসে, 3 জন করে বসে 5 মিনিট ফায়দা হবে। আমরা ক্লাস 3 বার বসে